দু বছর 11 দিন পর বলাগড়ের মাটিতে পা রাখলেন বহিষ্কৃত তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে 2023 সালের 10ই মার্চ ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। পরে তাকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গ্রেপ্তারের পর 14ই মার্চ সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করে। টানা 2 বছর জেলবন্দি থাকার পর অবশেষে বৃহস্পতিবার তাকে জামিন দেয় আদালত। আজ তিনি বলাগড়ের বারুইপাড়ার নিজের বাড়িতে ফিরছেন। বাড়ির বাইরে প্যান্ডেল করে মঞ্চ করা হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে নীল সাদা বেলুনের। কলকাতা থেকে 5টা 5-এ বলাগড়ের বারুইপাড়া এসে পৌঁছায় শান্তনু। তার অপেক্ষায় এদিন আসাম রোডের পাশে এলাকাবাসী সহ বহু মানুষ অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। শান্তনু আসতেই তাকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর স্থানীয় কালী মন্দিরে গিয়ে নমস্কার করে তিনি বাড়ি ঢোকেন। দেখুন, এটা তো খুবই আনন্দের বিষয়। আর 2 বছর পরিবার ছেড়েছিলাম। আমার পরিবার মানে শুধুমাত্র আমার বাড়ির লোকজন নয়, এই এত মানুষ এটাই আমার পরিবার। এবং আমি ফেরার সময় যখন দেখছি এত মানুষ দাঁড়িয়ে আছে, আমি ভাই বলছে চলো তাড়াতাড়ি, ওখানে সবাই দাঁড়িয়ে আছে, এসে দেখলাম যে সত্যি এখনো মানুষ সবাই ভালোই বাসে। আর হয়তো কোথাও কোনো মানুষের একটু হলেও কাজ করেছিলাম, তাই ভালোবাসাটা পাচ্ছি। আমার ভালোবাসাটা এই মানুষগুলোর কাছ থেকে আমি সারা জীবন পেয়েছি, আশা করি আগামী দিনেও পাবো। চিরকাল দলের অনুগত সৈনিক ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। এখন দলের সমর্থক হিসেবে আছি। দল যদি কোনোদিন আবার সেই অধিকার দেয়, আবার তৃণমূল কর্মী বলে নিজেকে পরিচয় দেবো। অনুব্রত মণ্ডল বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, তাকেও ফিরিয়ে নেওয়া হয়েছে। দেখুন, এটা দলনেত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। তারা যদি মনে করেন আমাকে দিয়ে কাজ করাবেন, আমি দলের সৈনিক হিসেবে কাজ করতে রাজি আছি। এবং ওটা আমার কাছে একটা অনেক বড় আবেগ। আজকে বেরোনোর পর কোনো দলের কারোর সঙ্গে কথা হয়েছে? না, দলের কারোর সঙ্গে কথা হয়নি, এমনি সবাই এসছে এখানে। এরপর কি করবেন? কি করবো, পরিবারের সাথে থাকবো, এই লোকগুলোর সাথে থাকবো, সবাই যারা আছে তাদের। আগামী দিনে আমি এখনো বলছি, ডে 1 থেকে বলে এসেছিলাম যে আমি একদিন সঠিক বিচার পাবো। আমি একটাই শুধু জানি না দল আমায় ফিরিয়ে নেবে কিনা বা কিছু, কিন্তু মানুষের কাজ করার জন্য আমি চেষ্টা করে যাব, সেটা যেভাবেই হোক। মানুষের খারাপ সময়টা আসা দরকার ছিল, আর খারাপ সময় এলেই মুখোশধারী মানুষগুলোকে চেনা যায়। আমি এটুকু বলতে পারি যে দল যদি ফিরিয়ে নেয়, দলে যেভাবে এর আগেও এফোর্ট দিয়ে কাজ করেছি, যেভাবে সবসময় 24 ঘন্টা দলের সৈনিক হিসেবে কাজ করেছি, আবার করব। নিউজ আজ বাংলা, হুগলি। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।